পাবনায় এখন কি চলে বলেন তো? ওয়েট আমিই বলে দিচ্ছি। পাবনায় এখন কাচ্চি চলে। রিসেন্টলি আমাদের শহর পাবনাতে ওপেন হয়ে গিয়েছে কাচ্চি ভাইয়ের নতুন একটি ব্রাঞ্চ। কাচ্চি ভাই যদি তাদের ব্রাঞ্চটা পাবনাতে ওপেন না করতো তাহলে বুঝতেই পারতাম না পাবনার মানুষ এতটা কাচ্চি লাভার। বাট আমি আর আমার হাজবেন্ড কিন্তু সেই কোটি কোটি বছর আগে থেকেই কাচ্চি লাভার। নিউজ ফিড যখনই ওপেন করি তখনই শুধু চারিপাশে কাচ্চি কাচ্চি কাচ্চি, শুধু কাচ্চি ভাইয়ের ছড়াছড়ি। যেহেতু এমত অবস্থায় পাবনাতে যেতে পারছি না, তাই সিরাজগঞ্জ থেকেই কাচ্চি বিরিয়ানিটা খেয়ে নিলাম। আর সেটাও কিনা আমি নিজে বানিয়ে ফেলছি। তবে অবশ্যই পাবনাতে গিয়ে কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানিটা টেস্ট করে আপনাদের সবাইকে জানাবো যে আমার কেমন লাগলো। তো আর অযথা প্যার বক বক না করি এবার চলে আসি আমি আমার ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লাবণ্য ফ্রম মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল মোমেন্টস অফ লাবণ্য। বাসায় কিভাবে আমি কাচ্চি বিরিয়ানিটা প্রিপেয়ার করে থাকি সেটি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। সাধারণত কিন্তু খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করলে অনেক বেশি টেস্ট হয়, বাট গরুর মাংস দিয়ে রান্না করলেও অনেক ভালো টেস্ট পাওয়া যায়। শুরুতেই মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে দেন জয়ফল, জয়ত্রী এন্ড বাদাম বাটা দিয়ে এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কাচ্চির যে একটা মশলা হয় সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন বাটা সব মশলা একসাথে একত্রে অনেকক্ষণ ধরে আমি ভালোভাবে মেরিনেট করে নিয়েছি মাখিয়ে দেন মেরিনেট করা মাংসগুলো আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এবারে আগে থেকে ভেজে রাখা আলুগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তারপর কিছুটা কাঁচা মরিচ আমি ভেঙে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। এরপর ওপরে গুঁড়ো দুধের যেই মাওয়া হয় সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। বাসায় যেহেতু বাসমতি চাউলটা ছিল না, এই জন্য আমি পুরান ঢাকার স্টাইলে চিনি গুঁড়া চাউল দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। চালটা আমি সব রকমের গোটা মশলা দিয়ে 80% কুক করে নিয়েছি আর 20% রেখে দিয়েছি যেন দমে বসালে প্রপারলি কুক হয়ে যায় আর বিরিয়ানিটা যেন অনেক ঝরঝরা হয়। রান্না করা চাউলগুলো আমি সুন্দর করে লেয়ারিং করে ছড়িয়ে দিয়েছি। এবারে এখানে আগে থেকে তরল দুধের সাথে আমি 3-4 চামচ ঘি মিশিয়ে রেখেছিলাম, সেটাই উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। ঘিটা বিরিয়ানিতে ফ্লেভার অ্যাড করবে আর দুধটা দেওয়া হলো মেনলি মাংসটা কুক হওয়ার জন্য। সামান্য একটু দুধের সাথে 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার আমি মিক্সড করে রেখেছিলাম, সেটাই উপর থেকে ফোঁটা ফোঁটা করে দিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, শুধুমাত্র দেওয়া হয়েছে যেন বিরিয়ানিতে সুন্দর একটা কালার ক্রিয়েট হয়। আগে থেকে আটা মেখে আমি প্যানের চারপাশ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এবং ঢাকনি দিয়ে সুন্দরভাবে সিলগালা করে দিয়ে এরপর 1 ঘন্টা বিরিয়ানিটা দমে রান্না করে নিয়েছি। কাচ্চি বিরিয়ানির মেন ট্রিক্সটাই কিন্তু এটিকে দমে রান্না করতে হবে, না হলে এটার প্রপার টেস্ট কখনোই পাওয়া যাবে না। তো 1 ঘন্টা দমে রাখার পর আমার বিরিয়ানিটা কিন্তু প্রপারলি রেডি হয়ে গিয়েছে। এবারে ঢাকনার মুখটা সরিয়ে নিচ্ছি আর দেখার পালা যে মাংসটা কতটা ভালো কুকড হয়েছে এন্ড রাইসগুলা কেমন ঝরঝরা হয়েছে। বিরিয়ানির ঢাকনাটা সরানোর সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসতেছিল কি বলবো। তো এই যে আমি একটা সার্ভিং প্লেটে বিরিয়ানিটা সার্ভ করেছি এন্ড আপনাদের দেখাচ্ছে আসলে এটা কেমন হয়েছে। বাসমতি চাউল দিয়ে রান্না করলে এটি দেখতে আরো বেশি সুন্দর হতো। যাই হোক, এই যে আমি 1 পিস মাংস আপনাদেরকে আমি ছিঁড়ে দেখালাম এটা কতটা ভালো কুকড হয়েছে। আর এই যে আলুটাও আমি দেখিয়ে দিচ্ছি, এতটা বেশি গরম ছিল আমি ধরতেই পারতেছিলাম না। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কত ভালো সফট হয়েছে। যে কোনো জিনিস রান্না করলে সেটা যদি পারফেক্ট মনের মতন হয় তাহলে কিন্তু মনের কাছে আলাদাই শান্তি লাগে। এখান থেকে একটু আলু, একটু মাংস, সাথে একটু রাইস নিয়ে একটা বাইট নিলাম। যে টেস্ট, আমার তো এখন আবার রান্না করে খেতে মন যাচ্ছে। এটা শুধুমাত্র বিরিয়ানি না, এটা বাঙালিদের ইমোশন।